হরে কৃষ্ণ। ম্যানহাটন ইস্কন মন্দিরে আদ্যপ্রভু বলে শিলা প্রভুপাদের একজন শিষ্য আদ্যপ্রভু এবং ওনার স্ত্রী, ওরা দুজন মিলে মন্দিরে রান্নার সেবা করতেন। তো ওনারা নতুন ছিল এবং এই ধরনের রীতিনীতির ব্যাপারে সব কিছু জানতেন না। তো ওনাদেরকে দায়িত্ব হলো যে তোমরা কালকে শিলা প্রভুপাদ আসবেন, তো প্রথমে তুলসী আরতি হবে। তো তুলসী আরতির জন্য যে ড্রেসটা ওনার স্ত্রীকে বললেন যে আপনি তাহলে বানাবেন। তো ওনার স্ত্রী তো খুব চিন্তায় পড়ে গেল। আদ্যপ্রভু বললো কী হয়েছে, যে প্রভুপাদ কালকে আসবেন আর তুলসীর জন্য যে ড্রেস বানানো, সেই ড্রেস বানানো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তো কিছুই জানি না। ঠিক আছে, তুমি চেষ্টা করো। তো ওনার যে স্ত্রী, সেই স্ত্রী সারা রাত না ঘুমিয়ে তিনি কোনো রকমে একটা ড্রেস তুলসী মহারাজের জন্য তিনি বানালেন। এবং পরের দিন যেই মাত্র গেলেন এবং সবাইকে দেখালেন এই ড্রেসটা আমি বানিয়েছি, তো যতজন দেখলেন হ্যাঁ এত বাজে ড্রেস কী করে বানালে, প্রভুপাদ আসবে, কোথায় তুলসীর জন্য ভালো ড্রেস লাগবে, তুমি এরকম বাজে ড্রেস একটা বানালে, ইস কী করে এত কাণ্ডজ্ঞানহীন কাজ তোমরা করতে পারো, তুমি বলে দিতে পারবো না। তো সবাই যেই দেখছে হ্যাঁ এটা তুলসীর ড্রেস, হ্যাঁ এটা তুলসীর ড্রেস। তখন ওনার স্ত্রী কাঁদতে শুরু করে দিল, এবার কী হবে, প্রভুপাদ এসে তো এরা যদি এরকম নিন্দা করে তাহলে প্রভুপাদ এসে আমাকে কী করবে, আমি কী করলাম, সারা রাত জেগে ভুল হলো। তো উনি কাঁদতে খাওয়া করে কাঁদতে শুরু করলেন। তারপর প্রভুপাদ আসার সময় হলো। প্রভুপাদ যেই ঢুকলেন ওনারা সব স্থির যে কী বলবে প্রভুপাদ এবার আমাকে। কিন্তু প্রভুপাদ যেই মাত্র ঢুকলেন তো প্রথমেই মানে সবার ফার্স্ট রিয়াকশন হচ্ছে, বাহ তুলসী মহারাজের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কে বানিয়েছে। তখন ওই মাতাজি উনি তখন আবার কাঁদতে শুরু করলেন, কিন্তু সেই কান্নাটা ছিল পরম আনন্দের। তিনি বলছেন যে শিলা প্রভুপাদের মাধ্যমে তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন করতেন। বলা হয় না সাক্ষাৎ হরিত্রের সমস্ত শাস্ত্রে, ভগবানের কাছে আমরা যা কিছু দিই ভগবান সেটাকে সানন্দে গ্রহণ করেন। আমরা যদি এক মুঠো চাল দিই ভগবান সেটাও গ্রহণ করেন, আমরা যদি কলার ছাল দিই সেটাও গ্রহণ করেন। সেরকমভাবে শিলা প্রভুপাদ ছিলেন সেরকম। প্রভুপাদ কিন্তু জানতেন না, মানে জগদ্দীপভাবে প্রভুপাদ জানতেন না যে কী ব্যাপারে ড্রেসটার জন্য ওনাকে এত কথা শুনতে হয়েছে, কিন্তু প্রথমে ঢুকে তিনি ড্রেসটার নাম করলেন। তার মানে তিনি জানতেন এই ড্রেসটা কতটা আনন্দ সহকারে, কতটা ডেডিকেশনের সাথে মাতাজি বানিয়েছিলেন। এই ছিলেন আমাদের শিলা প্রভুপাদ। সেই জন্য আমাদেরকে প্রচারের একটা স্টাইল, ডিভোটি কেয়ার যে স্টাইল, যে আমরা যখন কোনো ভক্তরা আসবে, বিশেষ করে পুরনো ভক্ত হোক নতুন ভক্ত হোক, সেই ভক্তদেরকে কেয়ার করাটা একটা আমাদের অন্যতম মাধ্যম। অবশ্যই আমরা রীতিনীতিকে উল্লঙ্ঘন না করে, কিন্তু ভক্ত কেয়ার এখন আমাদের একটু সিনিয়র হয়ে গেলে আমাদের মধ্যে একটা ভাব চলে আসছে যে এই যে কেয়ারের ভাবটা আমাদের মধ্যে থাকছে না। কিন্তু না, যারা একটু ভগবানের জন্য চেষ্টা করছে না, মন থেকে চেষ্টা করছে, বুঝতে হবে ফ্রড না করে মন থেকে চেষ্টা করছে, তাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট থাকা দরকার। তাদের সেটা অল্প হোক সেটা বেশি হোক। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.